নমস্কার, কনিষ্ক কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা পাত্রে 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এক কাপের মতো ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি বানাচ্ছি চিকেন পকোড়া। এর জন্য চিকেন প্রথম ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনটা আমি দেখাতে পারি নাই আপনাদেরকে। ম্যারিনেশনে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট আর দই আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে 30 মিনিটস রেস্টে রেখে দিয়েছি। এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে এর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে চিকেনের সলিড পিসগুলো নিয়েছি, হাড়গুলো নেই নাই। হাড় নিলে পকোড়া ভালো হয় না। ছোটো ছোটো করে সলিড পিসগুলো কেটে নিয়েছি। এবার ডিম আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে মেখে চিকেনের পিসগুলো আলাদা করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনের পিসগুলো এক এক করে আলাদা আলাদা করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। পাত্রে উঠিয়ে নিচ্ছি এর জন্য এই চিকেনের যে মশলার গ্রেভিটা থাকবে এটার মধ্যে মিশ্রিত ময়দা এখানে আরও 2 চামচের মতো দিয়ে দিলাম। যে ময়দার সাথে হলুদ আর লবণ মিশিয়ে রেখেছিলাম। এবার ময়দাটা ভালো করে মিক্সড করে নিয়ে এটার মধ্যে চিকেনগুলোকে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দার সাথে। এতে করে চিকেনের উপরে একটা শক্ত কোট চলে আসবে। পকোড়ার উপরে একটা কোট থাকলে ভালো হয় খেতে, টেস্টও ভালো লাগে, পকোড়াটা মুচমুচে হয়। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের মধ্যে এখন এই ছোটো ছোটো চিকেনের পিসগুলো এক এক পিস করে দিয়ে দিচ্ছি। তেলটা একটু কড়া গরম করে রেখেছি। একদম সম্পূর্ণরূপে তেলটা গরম করার পর আমি চিকেনের পিসগুলো এক এক করে দিচ্ছি। তা না হলে চিকেনের পিসগুলো গায়ে যে কোটটা আছে কোটটা নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। গরম তেলের মধ্যে এইভাবে চিকেনটা দিলে চিকেনের কোটটা খুব মুচমুচে হয়। আমরা সাধারণত বাজার থেকে কিনে খেয়ে থাকি এইরকম চিকেন পকোড়া। বাজার থেকে না কিনে আজ আমি আপনাদেরকে ঘরে কীভাবে চিকেন পকোড়া বানাতে হয় সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর ঘরে বানালে জিনিসটাও ফ্রেশ হয়, বাচ্চা থেকে বড় সবাই নির্দ্বিধায় খেতে পারে। পেটে ধরারও কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় দোকানে চিকেনটাও পুরানো থাকে আর তেলটাও পুরানো থাকে। একই তেলে ওনারা বারবার যে কোনো কিছু ফ্রাই করে নেন। এইভাবে বেশ কয়েকটা চিকেনের পিস দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে চিকেনের পিসগুলোকে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলোর কালারগুলো খুব সুন্দর হয়ে এসছে। যেহেতু এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দেওয়া আছে এর জন্য কালারগুলো খুব সুন্দর লাল লাল হবে। এই যে দেখুন চিকেন পকোড়াগুলো খুব সুন্দর হয়ে এসছে কালার। এইভাবে লাল লাল করে মুচমুচে করে সব চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আরও কিছু চিকেন পিসগুলোকে আমি মশলা মিশ্রিত ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা চিকেন এইভাবে ফ্রাই করে নিয়েছি, অর্ধেকটা চিকেন মশলা মিশ্রিত ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে
এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার কোটটা লাগিয়ে নিচ্ছি। এই চিকেনটা একটু অন্যরকম হবে ভাজা। তারপর চিকেন পিসগুলো থেকে ঝেড়ে ঝেড়ে ময়দাটা ফেলে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এতে করে চিকেনের উপরে একটা খুব সুন্দর ক্রিস্পি লেয়ার আসবে আর দেখতে কিছুটা KFC চিকেনের মতো হবে। দুই রকমভাবে বানিয়েছি আমি পকোড়াগুলো। পকোড়া ভাজতে সময় এই একটা ঝামেলা হয়, তেলটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু এর মধ্যে ময়দা দিয়েছি আমি। কিছু করার নেই, এই তেলেই ভাজতে হবে। প্রথম দিকের পকোড়াগুলো কালার খুব সুন্দর আসে, পরের দিকে পকোড়াগুলো একটু ডার্ক কালার হয়ে যায়। এইভাবে ময়দা লাগিয়ে চিকেনগুলো ফ্রাই করছি আমি এখন। বাকি সব চিকেনগুলোই এইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন প্রথম চিকেনগুলো কীরকম হয়েছিল পকোড়া, আর এখনের পকোড়াগুলো দেখুন দুই রকমভাবে ফ্রাই করে নিয়েছি। প্রথমগুলো ময়দা গুলে রাখা ব্যাটারের মধ্যে ভালো করে মেখে ফ্রাই করেছি, আর দ্বিতীয়গুলো আমি আবার ময়দা পাউডারের মধ্যে ভালো করে চেপে চেপে ফ্রাই করে নিয়েছি। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। ওই চিকেন ফ্রাইয়ের তেলটা দিলেই হবে, ওখান থেকে 1 চামচের মতো সামান্য তেল দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, 3 থেকে 4টা বড় বড় পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো কুচা আলাদা করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সামান্য আদা কুচি দিয়েছি এর মধ্যে। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য জিরে। এটা দিলেও হবে, না দিলেও হবে, একটু হালকাভাবে টস করে নিলেই হয়ে যায়। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সস। টমেটো সসটাই এখানে দিচ্ছি আমি। টমেটো সসটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে, সম্পূর্ণরূপে ফ্রাই না হয়। এইভাবে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। পকোড়ার সাথে এইভাবে পেঁয়াজটা ফ্রাই করে সসের সাথে আর পকোড়াগুলো মিক্সড করে নিলে খেতে খুব ভালো লাগে। এবার ভেজে রাখা 2 রকম পকোড়াই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 রকম পকোড়া দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। এতে করে পকোড়ার মধ্যে সসটাও লেগে যাবে, আর সস দেওয়ার জন্য টেস্টটাও খুব ভালো আসবে। উপর থেকে সামান্য কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি, এতে করে কিছুটা চিলি চিকেনের মতো হয়ে যায় গ্রেভিটা। আর নামানোর আগে সাদা তেল দিয়ে উপর থেকে নামিয়ে নিচ্ছি।